আমার তো মনে হয় এখানে অনেকে বিকাল 3টা 4টা থেকে বসে আছে কোরআন শোনার জন্য। এই পাটগ্রাম এলাকার মানুষের এত আগ্রহ। আল্লাহ পাক আমাদেরকে আজকে কোরআনের ইজ্জতে যেটা দেওয়া দরকার ওইটা যেন দান করেন, বলেন আমিন। ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, জাহেলিয়া থেকে আপনার পিঠকে বাঁকা করে ফেলেছিল একটা বোঝা। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ এই আয়াত নাযিল করে জানিয়েছেন নবীজির পিঠ ছিল বাঁকা আইএমএ জাহেলিয়াতের কারণে। 1500 বছর পরে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত বাংলার এই জনতার উপরে আমি জাহিলিয়াতের একটা বিশাল পাথর আমাদের বুকের উপরে ছিল। আল্লাহ তাআলা এই জগদ্দল পাথর নিজের পক্ষ থেকে সরিয়ে দিয়েছে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু। আল্লাহ পাক বলে, মানুষ যখন আমার দানকৃত বস্তু পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়, আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। হঠাৎ আমি আল্লাহ নিজে তাদেরকে এমন ভাবে পাকড়াও করি, তারা নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে পড়ে। 1500 বছর আগের এই আয়াতটা আমার মনে হচ্ছে বাংলাদেশের 2024 সালের 5 আগস্টে আল্লাহ নতুন করে নাযিল করেছেন। কোরআনের আয়াতের দিকে তাকালে দেখেন ওরা আনন্দকৃত দানকৃত বস্তু পেয়ে দেশে আনন্দে ছিল কিছু জালেম, সবাই না। কিছু জালেম এত আনন্দে মেতেছিল, মানবতার কথা, জনগণের কথা, আল্লাহর কথা পর্যন্ত তাদের মনে ছিল না। আল্লাহ তাআলা বলেন, আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরেছি, বাগতাতান, আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, এই মানুষগুলো হতাশ হয়ে পড়েছে। এদের চেহারার ভেতরে হতাশা, নিরাশার যে চিহ্ন ফুটে উঠেছে। দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কথা বলে ঠিক কিনা? দিন আরো যত যাবে আরো হতাশা, নিরাশা জালেমদের চেহারার ভেতরে ফুটে উঠবে। এই জন্যে কি এলাকায় আসলাম গো? হ্যাঁ, নতুন নাম দেওয়া লাগবে আপনাদের। কোরআনে কারীম যারা শুনতে আসে তাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। ফাসতামিউ লাহু আনসিতু, শুনতে হবে, চুপ থাকতে হবে, দুইটাই ফরজ। আমরা দেখতে পাচ্ছি কষ্ট হচ্ছে, জায়গা নেই। যা প্যান্ডেল বানিয়েছে এরকম আরো 2টা প্যান্ডেল বানানো লাগবে। কত মানুষ বাইরে ঘোরাঘুরি করছে আপনি জানেন, সব যদি আসে আপনার গায়ের উপর উঠবে। এই জন্য অন্তত ওরা বিভিন্ন বাদাম খাচ্ছে, খাক, ওরা যেন ভেতরে না আসে। ওরা এখানে আসলে আপনি প্যাকেট হয়ে যাবেন। বহু মানুষ, আমি তো চুরি করে এসেছি, আমি যদি স্লোগান দিতে দিতে আসতাম আমার মনে হয় আধা ঘন্টা লাগতো। কাউকে না বলে ড্রাইভারকে সাথে নিয়ে আস্তে করে চলে এসেছি, তা উঠেছি এই দিক দিয়ে। এই জন্য আশা করছি আপনারা আল্লাহর কোরআন শুনতে যারা এসেছেন সওয়াবের নিয়তে এই 2টা কথা একটু মেনে নেন। কষ্ট হলেও স্বীকার করেন যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি। কথা বলে না কেন? সুতরাং আজকের ইবাদতে যেহেতু কষ্ট হচ্ছে বেশি, আমরা চাই আজকের মাহফিলে যেন ডবল সওয়াব হয়। কিন্তু এটা শুনতে হলে চুপ থাকা লাগবে, শোনা লাগবে। এই 2টা যদি না মানেন ডবল গুনাহ হবে। সাদগায়ে জারিয়া যেমন হয়, গুনাহে জারিয়াও আছে। অনেকে মনে করে শুধু সাদগায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দিলাম, কিন্তু বানানোর আগে চিন্তা করে না যে টাকাটা কিসে। ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে মসজিদ বানালে সাদগায়ে জারিয়া হবে না গুনাহে জারিয়া হবে? এই জন্য যারা এসেছেন শুনতে, আইএমএ জাহিলিয়াত চলে গেছে, আমি জাহিলিয়াত চলে গেছে। কথা বলে না কেন? আমরা কোরআনে কারীমের যে রং, এইটা এখন সামনে দেখতে চাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর চাইতে সুন্দর রং পৃথিবীতে আর কারো আছে? আল্লাহর রং সবুজ, লাল, কালো,
কি এই যে আল্লাহর এই রঙে আমরা আজকে রঙিন করব এই দেশকে ইনশাআল্লাহ। 53 বছর তো দেখেছি এই দেশকে বিভিন্ন জিনিস দিয়ে অনেকে চালিয়েছে, কথা বলেন না কেন? বাবা চালিয়েছিল, আমরা তো দেখিনি। আজকের সভাপতি ডাক্তার শামসুল আলম হয়তো দেখতে পারে, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। আমি কি বানিয়ে বললাম? বাবা চালিয়েছিল এই দেশটা, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। স্বামী চালিয়েছিল কারো কারো, আপনাদের চাচাও চালিয়েছে, সে যেভাবেই হোক। ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে, কথা বলে না কেন? যদিও বউ এই 8-9 দিন ধরে একটা মিথ্যা কথা সারা বিশ্বের মোড়লদেরকে শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা যাহা মিথ্যা কথা। আজকে ডক্টর হাবিব সাহেব পড়ছিলেন না হুয়াজি তাবাকুম, আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। এই যে লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে উম্মতি মুহাম্মদ হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছে। নির্বাচিত করা লাগে যে পদ্ধতির মাধ্যমে, তার নাম নির্বাচন। তার নাম কি? আরো জোরে বলেন। এটা রেকর্ড হচ্ছে, গোয়েন্দারা বিভিন্ন জায়গায় আছে। আমি ওপেন বলছি, 15.5 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে? তাহলে কি মিথ্যা কথা? আপনি একটা হাসি মানুষ, হ্যাঁ? আপনি একটা হাসি মানুষ, এ কথা বলেন কি করে যে আমি নির্বাচিত ছিলাম? এই 15.5 বছর তো নির্বাচনই হয়নি। এক কথা বলেন না কেন? আপনি যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন এই 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত ছিল, ঘোড়াও হাসবে। কথা বললেন। শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। এক কথা বলেন না কেন? কারণ নির্বাচনের আগে আপনি 154 জন ডিক্লেয়ার দিয়েছে, তার মানে নির্বাচন হয়নি। কথা বলেন না কেন? আর এর আগের বার একেবারে দিনের ভোট রাতে করে ফেলেছে, তার মানে নির্বাচন হয়নি। দিনের ভোট যে রাতে হয়েছে বাংলাদেশে, এর প্রমাণ আমি নিজে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, উনি আমার এই ফাঁসির কন্ডেম ছেলে একদিন এসে বলছে হুজুর একটা তাওবার কথা বলবো, দেখেন তো কেমন হয়। বলেন। বলছে আমি নির্বাচনে বাইরে ছিলাম, আমি রাত 12টার পর থেকে আমার যা আন্ডারে লোক আছে, বিশেষ করে এসআই, এএসআই আর কনস্টেবল আর হেলমেট বাহিনীর কিছু সদস্যকে নিলাম, আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। হেলমেট বাহিনী এই শব্দটা আমি জোড়লাম, কারণ এরকম মানুষের সাথে ছিল। এক কথা বলেন না কেন? ওনার সাথে হয়তো এসআই, এএসআই, কনস্টেবল ছিল, পাশাপাশি 4 নাম্বার যার নাম বললাম এইটা ছিল সাথে। এটা এখন প্রমাণ হচ্ছে যে এরাও ছিল। এই জন্যই তো সরকার নিষিদ্ধ করে দিয়েছে। এদেরকে নিষিদ্ধ করার 100-র উপরে কারণ আছে, কিন্তু এদের বৈধতা দেওয়ার একটা কারণ আপনি দেখাতে পারবেন না। অনেকে এখন মায়া কান্না করছে, না এদের নিষিদ্ধ করা ঠিক হয়নি। এদেরকে নিষিদ্ধ করার জন্য বললাম 100 কারণ আমার কাছে আছে। যার 1 নাম্বার কারণ, ওরা এদেশে এখন হিন্দুদের নাম দিয়ে সামনে ব্যবসা করার চেষ্টায় আছে, অথচ হিন্দু মারার ক্ষেত্রে এরাই সর্ব আগে কাজ করেছে। আপনি বলেন এই যে বিশ্বজিৎকে যারা মেরেছে, ছাত্র শিবির মেরেছে, ছাত্রলীগ সে মেরেছে, সে আমার সাথে জেলে ছিল, শাওন, খুলনায় বাড়ি। বলছে হুজুর আমি যখন কপ দিচ্ছিলাম, ও আমারে বলছে ভাই আমি শিবির না, আমি হাফ হাতা না, আমি ফুল হাতা। তারপরও ছাড়ি নাই। ফুল হাতা বসে কিছুই বলেননি আপনারা, রংপুরের বিভাগের মানুষ, কিভাবে বসবেন? ঠিক আছে। ও বারবার বলেছিল যে ভাই আমি শিবির কি, আমি মুসলমানই না, আপনি আমারে মারবেন না। এরপরও আমি তারে কোপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এরকম 100টা কারণ আছে আপনাকে নিষিদ্ধ করার মতো, কিন্তু বৈধতা দেওয়ার মতো একটা কারণও নেই। আপনি একটা বলেন যে এই কারণে তাদের বৈধতা দেওয়া যায়। যারা সেঞ্চুরি করে ধর্ষণের পরে মিষ্টি বিলাতে পারে, কোন মায়ের সন্তান তাদের বৈধতা দিতে পারে? তার বিবেকে কাজ করবে? ওটা যদি আপনার মেয়ের সাথে, আপনার বোনের সাথে হয়তো বলেন তো আপনি কি করতেন? জবাই করে ফেলতেন। এই কথা বলেন না কেন?
নিষিদ্ধ করেছে, ওদেরকে অন্তত জবাই করা দরকার, যা করেছে এই 15.5 বছর। জন্মলগ্ন থেকে শুরু করে এই 24 সালের 5 আগস্ট পর্যন্ত এখনো ষড়যন্ত্র থেমেনি ওদের। এখনো পর্যন্ত বলছে এই দিন না, আরো দিন আছে। ওর ওই দিনের কাছে নিয়ে যাওয়া দরকার। কথা বলে না কেন? এক টাকলাকে গত কয়েকদিন আগে কোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়ে বলতে শুনলাম এজলাসে, বলছে বিচারপতি দিন না, আরো দিন আছে। এখনো পর্যন্ত যদি এই কথা ওর মুখ দিয়ে বের হয়, ওর মায়ের হয়েছে বলেন? এদেশে আলেম, এই যে আলেমদেরকে ধরার পরে হাতে বেড়ি সুতো দেয়নি, হাতে ডান হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাবে না, মাথায় দড়ি টাঙিয়ে মনে হচ্ছে নিয়ে যাচ্ছে কাউকে গরুর মতো, কাউকে ছাগলের মতো। আমার মাথায় দড়ি বেঁধেছি। আর এখন যাদেরকে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কি জামায় আদরে যাচ্ছে হাসতে হাসতে। না, এখানে কোনো দুর্বিসন্ধি হচ্ছে। আমরা চাই আমাদের উপরে যা করেছেন তার 100 ভাগের 1 ভাগ অন্তত করেন। দেলার হোসেন সাইদি, শফিকুল ইসলাম মাসুদ, এরা রিমান্ড থেকে বের হওয়ার পরে দাঁড়াতে পারে না, 3-4 জনের কাঁধে ভর করে যাওয়া লাগে। আর এরা রিমান্ড থেকে মনে হচ্ছে জামায় আদরে বের হচ্ছে। এই বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। কথা বলেন না কেন? এটা একটা বৈষম্য না? আমাদের সাথে কি করলেন, এদের সাথে কি করছে? আমরা চাই যা করেছেন তার অন্তত 100 ভাগের 1 ভাগ তাদের উপরে করেন। চেহারার দিকে তাকালে যেন অন্তত হাজী সেলিমের মতো একটু কান্নাকাটির ভাব দেখায়। আমি মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, শেষ মামলা, দেখলাম আল্লাহর ওলি হাজী সেলিম সাহেব কাঁদতেছে, শিশুর মতো হাউমাউ করে কাঁদে। ও তো আর নৌকা বলতে পারে না, কথা বন্ধ করে দিয়েছে আল্লাহ, বলো হৌকা। সম্মানিত ভাইরা, আমরা আইএমএ জাহিলিয়াত কিতাবে পড়েছি, ইতিহাসে পড়েছি। আমি জাহিলিয়াত 15.5 বছর দেখেছি। কথা বলেন না কেন? নতুন আর কোন জাহিলি যুগ আমরা এই দেশে দেখতে চাই না। অনেকে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে নতুন একটা যুগের তৈরি করার জন্য। এতগুলো মানুষ জীবন দিয়েছে নতুন কোন যুগ দেখার জন্য না। যারা জীবন দিয়েছে তাদেরকে কবরে যে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকে বলবে আমরা আল্লাহর বিধান দিয়ে দেশ চালাতে চাই। কারণ যারা শহীদ হয় তাদেরকে মৃত বলা নিষেধ। কথা বলেন না কেন? মুখ দিয়ে যেন কেউ না বলে যে মরে গেছে, না বলা যাবে না। এমনকি অন্তরে ধারণাও করা যাবে না মরে গেছে। কোরআনে কারিমে 2 জায়গায় আল্লাহ এমন দিয়েছেন, সূরা বাকারায়, সূরা আলে ইমরানে, যে যারা শহীদ হয় তাদেরকে এই মুখ দিয়ে বলবা না মরে গেছে। যারা শহীদ হয় অন্তরে কোনোদিন ধারণাও করবা না মরে গেছে। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং আমার কথা হচ্ছে, মূল কথা, যারা মিথ্যা ছড়াচ্ছেন এখনো পর্যন্ত, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আসার পরে দেখছি কারো কারো বৃদ্ধি বেড়ে গেছে। মনে করছে মডেলদেরকে কথা বললে বিশ্বাস করবে। শয়তান যেখানে বিশ্বাস করে না, অন্তত ট্রাম্পের মতো এরকম একজন মানুষ বিশ্বাস করবে। সে আজকে এই যে পেপারে দেখেছেন না, সংবাদে আজকে জানাচ্ছে যে কেউ যেন একটা এডিট করে চালিয়ে দিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে নাকি জানিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অথচ 40 মিনিট তার কাছ থেকে বক্তব্য নিয়েছে সাংবাদিক, একটা বারের জন্য বাংলাদেশ সম্পর্কে কোনো কথা সে বলে নাই। এই এডিট করে করে মানুষকে আর কত অডিও কল শোনাবেন বলেন তো? নিজেই কল দেয়, নিজেই রেকর্ড করে, নিজেই এডিট করে, নিজেই ছেড়ে দেয়। এগুলো এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা এই কাজগুলো বাইরে বসে বসে করছেন, তাদের মোবাইলের এই রেকর্ডিং গুলো ফাঁস করা বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। হ্যাঁ, কথা বলেন। আমরা চাই দেশটা যেভাবে শান্ত আছে এভাবে আরো শান্ত হোক। বিশৃঙ্খলা তৈরি করার জন্য যেই মাথা ছাড়া দেবে ওই মাথায় কেটে ফেলা লাগবে। এই জন্য মিথ্যা কথা হাজী সাহেব মানুষ আর ছড়াবেন না। আপনার ছেলে মেয়ে মিথ্যা কথা বললে আমরা মানতাম, কারণ তারা হাজী না। আপনি একটা হাজী, আমার আরাফাতের বোন,
কথা বলছে না কেন? আমার আরাফাতের ভাই ডক্টর হাবিব, আর উনি আমার আরাফাতের বোন। আমার বোন হয়ে মিথ্যা কথা বলবে, এটা মেনে নেওয়া যায় না? এটা করবেন না। আমি জানি যা করি এই দেশে সব আপনার কাছে চলে যায়। আশা করছি এরকম মিথ্যা কথা সামনে আর ছড়াবেন না। মানুষের সিম্পিতি আর পাবেন না। এতদিন যা পেয়েছেন মানুষ এখন বুঝে ফেলেছে। মানুষের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেয় 5টা কারণে। কয়টা বলেন বলেন? নবীজি যাইতেন নবুয়ত পাওয়ার পরে এসে বলেছিলেন, খাদিজা আমাকে ঢেকে দাও, জাম্মিলুনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি। ইয়ার ক্লাস আপনার সাথে পিটিএ লম্বা করে ফেলবেন। এমনিতে আপনাদের সারা দেশে এই নাম এমনি না, আমার মনে হচ্ছে এই কারণে দিয়েছে। এরপরে একটা কথা বলে দেখেন কি করে আপনারে ওয়াজ করা বন্ধ করে দেবো। আবার হাত মারেন মানে একেবারে নিষ্ঠভাবে তাকিয়ে থাকবে। কতগুলো মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন না? এখানে জেলা আমির আছে, মনে আছে অনেক সময় ইয়ারকে দোলা ভাই মারছে। রংপুর বিভাগের মানুষেরা খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজাতুল কুবরাকে যখন বলেছিলেন, আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপর আমার আশঙ্কা হচ্ছে, আমাকে ঢেকে দাও, খাদিজাতুল কুবরা ওই দিন 5টা কথা বলেছিলেন। 1 নম্বরে বলেছিলেন, ইয়া আবুল কাসেম, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই না, আল্লাহ আপনাকে কোনোদিন ভয় দেখাতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। এগুলো আপনি সম্পর্ক জুড়ে দেন, আপনি নষ্ট করেন না আত্মীয়তার সম্পর্ক, আপনাকে আল্লাহ ভয় দেখাবে না। এই হাদিস দ্বারা বোঝা যায়, যারা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে তাদের ভেতরে অজানা একটা ভয় আল্লাহ তৈরি করে দেয়। কথা বলেন না কেন? এই যে আপনি পালিয়ে গেলেন, আপনি তো আত্মীয়তার সম্পর্কগুলো সব ছিন্ন করেছেন। অন্তত রংপুর বিভাগের মানুষেরা, এই বিভাগে যেহেতু আপনার শ্বশুর বাড়ি, এরা তো সব আপনার দেবর নাই শ্বশুর, এদেরকেও বলে গেলেন না? এই বিভাগের মানুষকে তো অন্তত বলে যাওয়ার দরকার ছিল যে আমরা, আমার শ্বশুরের এলাকার লোক, এরা হয় আমার দেবর হবে না শ্বশুর হবে। এই দেবর শ্বশুর ভাসুর গুলো আজ আমার মনে হচ্ছে এতিম হয়ে গেছে। এদের সাথে রক্তের সম্পর্ক, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক, এদের সাথে আপনার রেহেমের সম্পর্ক, কারণ আপনার সন্তান ছেলে মেয়ে সব এই বিভাগ থেকেই তৈরি হওয়া। কথা বলেন না কেন? বাংলাদেশের আরো 7টা বিভাগে আপনি না বলতে পারতেন, রংপুরে বলার দরকার ছিল, কিছুই বলেননি। এই জন্যই ভয়ে পালিয়েছেন, কারণ রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না, আত্মীয়তার সম্পর্ক যাদের ঠিক নেই, তাদের ভেতরে একটা অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। 2 নাম্বারটা আরো কঠিন, তাহমিলুল কাল্লা, হে আমার স্বামী ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের বোঝা হালকা করে দেন। কিসের বোঝা? কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা। আপনি মানুষের বোঝা হালকা করেন, আপনি ভয় পান কেন? কি করে গেলেন আপনি? এই দেশে লক্ষ কোটি কোটি টাকা বাইরে প্রচার করলেন, এখন এই দেশে কোটি কোটি টাকা মানুষের মাথার উপরে ঋণ, ঋণের বোঝা দিয়ে গেলেন আপনি। কত কষ্টের বোঝা দিয়েছেন। 2024 সালের 5 আগস্টে এই যে 2780 জন মানুষ, একটা হিসাব পেয়েছি সরকারি জরিপে, 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো হাত নেই, পা নেই, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো তার বাবা মার কাছে, ভাই বোনের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে এটা বোঝা না। এ কথা বলছেন না কেন? এই বোঝাটা দিয়ে গেলেন, আপনি তো চলেই যাবেন স্বামীর বাড়ি, একটু আগে গেলে তো বোঝা তৈরি হয় না।
আর আমরা এদেশে দেখতে পাচ্ছি যারাই আমরা এদেশ থেকে বিদেশে যাই তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি। কথা বলেন ঠিক কিনা? যারাই যায় তারা মাসে মাসে টাকা পাঠায়। আপনি 3 মাস গেছেন, একটা টাকাও পাঠাননি। আমরা চাই অন্তত 3 মাসে ৩-৩০-৯০,০০০ টাকা পাঠান। পুরুষ মানুষের নাই বেতন বেশি, আপনার তো বেতন অর্ধেকও আছে। 3 মাসে আমরা ৯০,০০০ টাকা চাই। কথা বলেন এখন। যারা ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা মানুষকে দিয়ে যায়, তাদেরকে অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। আরো বাকিগুলো তো বললাম না, এত কিছু যারা দিয়ে গেছেন, নবীজির উম্মতে শামিল হওয়া তাদের জন্য সম্ভব না। এই জন্য মিথ্যা কথা যারা ছড়িয়ে আজ বিশ্বের মডেলদের মন পাওয়ার চেষ্টায় আছেন, এ মিথ্যা বন্ধ হওয়া লাগবে। কারণ নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়। 15.5 বছরে দেশে নির্বাচনই হয়নি। কথা বলেন ঠিক কিনা? যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাবো, যারা এখন দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিয়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দেশটা তুলে দেন, তাহলে এই ষড়যন্ত্রগুলো সব বন্ধ হয়ে যাবে। আপনি দেখতেছেন আজ 2-3 দিন কিন্তু একটা কথা চলছে সারা বিশ্বে,